সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। কোনো ভেদাভেদ থাকবে না, সবার থাকবে সমান অধিকার। রাজধানীতে জন্মাষ্টমী শোভাযাত্রায় যোগ দিয়ে এমনটাই বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে সশস্ত্র বাহিনী সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। পরে পলাশীর মোড় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছেন। মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দিনটি উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। তাদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন সত্য ও সুন্দরকে গ্রাস করে তখনই ভগবান মানুষের মধ্যে নেমে আসেন, প্রতিষ্ঠা করেন ন্যায় বিচার। জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমরা যেভাবে বাংলাদেশে সবাই মিলেমিশে আসি সেভাবেই যেন আমরা থাকতে পারি। আমরা একটু আনন্দ করব, মজা করব। জন্মাষ্টমীর এই শোভাযাত্রা রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এর আগে বিকালে পলাশী মোড়ে জন্মাষ্টমী শোভাযাত্রার আনুষ্ঠানিকতায় যোগ দেন তিন বাহিনী প্রধান। নাচে গানে শুরু হয় আয়োজন। বক্তব্যে নৌ ও বিমান বাহিনী প্রধান জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বী মানুষদের। এই শোভাযাত্রা আবারও বিশ্বের কাছে প্রমাণ করবে বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একত্রে শান্তিতে বসবাস করতে পারি। এখানে সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষ মিলেমিশে বাস করে। আমরা ঈদ, পূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমা সব উৎসব একসাথে উদযাপন করি। এই ঐক্যের সংস্কৃতি আমাদের জাতীয় শক্তির মূল ভিত্তি। সেনাপ্রধান বলেন, এই উৎসব সবসময় জারি থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সাহায্য দেওয়ার আশ্বাসও দেন তিনি। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব। পরে তিন বাহিনী প্রধান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জন্মাষ্টমীর র্যালির উদ্বোধন করেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।